আমি এখন থানায় যাচ্ছি স্টেটমেন্ট দিতে, কিন্তু আমাকে আপনার ইনশিওর করতে হবে যে আয়েশার কিছু হবে না। সেটা তো বলেছি, আগের চেয়ে আমি অনেক বেশি সিনসিয়ার হয়ে গেছি। আমি থানায় ওয়েট করছি জাফর। ওই লোককে না দেখে আমি কোনো স্টেটমেন্ট দেব না। ঠিক আছে, চিন্তা করবেন না। ওই লোকের প্রমাণ নিয়ে থানায় চলে যাও। মোস্তফা স্টেটমেন্ট দিচ্ছে, এই ব্যাপারে যখনই শিওর হবে তাকে ছেড়ে দেবে। ঠিক আছে জাফর ভাই, আপনাকে আগে নামিয়ে দিই। সিনান, তুমি তোমার ঘরে যাও। সিনান যা বললো সেটা কি সত্যি? একদমই না। বাবা তুমি কি করছো? আমি কি বাচ্চা? লজ্জা হওয়া উচিত তোমার। তাহলে গোপনে আবার শুরু করে দিয়েছো? একটু খেয়েছি, সামান্য একটু খেয়েছি। ট্রিটমেন্টের জন্য তোমাকে আমরা সুইজারল্যান্ডে পাঠাই। দেখো কি অবস্থা। এসব ছেড়ে দিয়েছো জেনে কত খুশি ছিলাম, আবার কেন শুরু করলে? শুরু করিনি আমি। তাহলে এটা কি? কি এটা? আমাকে একা ছেড়ে দাও তোমরা, কেউ আসবে না সামনে। খেয়েছি খেয়েছি আমি, তাতে কি হয়েছে? আবারও খাবো, যতক্ষণ না মরবো ততক্ষণ খাবো। কোনো অবজেকশন আছে তোমাদের? এখন যাও, চলে যাও এখান থেকে। একা থাকতে দাও আমাকে। তোমরা দেখবে, তোমরা সবাই দেখবে। হ্যালো আয়েশা, আমি রেবেকা। কি খবর? দেখুন, আমার মন খারাপ, এখন ঝগড়া করতে পারবো না। মোস্তফার ব্যাপারে কথা বলা দরকার। মোস্তফার ব্যাপারে আপনি আমাকে কি বলতে চান? রেবেকা, দেখুন আপনাদের দুজনের মাঝখানে আমি আসতে চাই না, সো প্লিজ। এবার সে আমার সাথে কিছু করেনি, তোমার সাথে করেছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে, এবং সেটা খুবই জঘন্যভাবে, জঘন্য মিথ্যার সাথে। তুমি এখন কোথায়? বাসায় আছি। আমি আসছি। হায় রে, এখন কি হবে? সুরা শোনা, সুরা কোথায় তুমি? চিন্তার কিছু নেই, আপনার মেয়ে নিরাপদে আছে। আপনি এখানে কি করছেন? আমরা আপনাকেই খুঁজছি। এবার একদম জায়গা মতো চলে এসেছি। তার মানে এবার সব শেষ। আমি আবারও ব্যর্থ কর্নেল, আবারও আমি ব্যর্থ। ওরা আমাকে আবার সেই চোখে দেখবে, আবার আমি একা হয়ে যাব। এবার আমি সত্যিকারের ভালোবাসার খুব কাছাকাছি ছিলাম কর্নেল। বাবা মোস্তফা, তুমি তো সবই হারিয়েছো, তোমার তো হারানোর ভয় নেই। যাও গিয়ে কথা বলো, এটা এভাবে হবে না। আপনি তো দেখছি আবার মনোবল বাড়ানোর চেষ্টায় আছেন। সত্যি অসাধারণ। শুধু আপনি বাকি আছেন আমার গায়ে ময়লা ছুটতে। সময় আসলে আমিও ছুঁড়ে মারবো, চিন্তা করো না। হ্যাঁ, পাগল। ওকে, বলো বাবা। মা
এইমাত্র আয়েশা আন্টিকে ফোন করেছিল, ওখানেই যাচ্ছে। কেন কেন যাচ্ছে? তোমার ব্যাপারে বাবা, তুমি যে মিথ্যা বলেছো সেটা প্রমাণ করতে যাচ্ছে। আমি ঠিক মতো বুঝতে পারিনি। মিথ্যা না কি কি যেন বললে? ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখো রাখো এবার। মোস্তফা বাবা থামো, যেও না। আয়শা তো এমনিতেও জেনে যাবে, তাই না? ও জানলে জানুক, কর্নেল আয়শা জানুক, কিন্তু সেটা রেবেকার কাছ থেকে না, রেবেকার কাছ থেকে না। কর্নেল, এটা আমার কাহিনী। কর্নেল, আমি চাই আমার কাহিনী ও আমার মুখ থেকেই শুনো। বুঝতে পেরেছেন আপনি? আমার নিজস্ব একটা ধরন আছে। আয়শা যদি জানে সেটা আমার কাছ থেকে জানুক, তাকে আগে আমার চোখের দিকে তাকাতে দিন। সে রাগ করলে আমার উপরে করুক। আমার মেয়ে কোথায়? আপনার মতো নোংরা লোক আমি নই। ছোট বাচ্চাদের আমি কোনো ক্ষতি করি না। বাবার সাথে আপনারা খারাপ কিছু করবেন না, তাই না? না মামনি, আমার বাবা অনেক ভালো মানুষ। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই সুরা। এসো, বাচ্চাটাকে সেফ কোনো জায়গায় নিয়ে যাও। হ্যাঁ বলো। রেবেকা, এখনই তুমি ব্যাক করবে, এখনই। আয়েশার কাছে তুমি যাবে না। কি করব তোমার কাছ থেকে শুনবো না। দেখো রেবেকা, আমি বলছি, এখন তুমি তোমার সমস্যাগুলো আয়েশাকে বলতে পারো। সাইকো একটা। শেষবারের মতো আপনার মেয়েকে দেখতে চান? প্রয়োজন নেই। জায়গাটা কিন্তু ভালোই বাবা। আমি আপনার মতো কোনো ভয়ফোর ব্যক্তি নই, রুচিশীল ব্যক্তি আমি। তুমি খুবই বুর্জুয়া বুর্জুয়া কথা বলছো। বন্দুক কিন্তু এলিট চেনে না। আমার কাছে কি চান আপনি? আর কি চাইবো? আমরা চাই তুমি মরে যাও। কিন্তু এই জায়গাটা উপযুক্ত না। বাইরে যাই। ভাই, এরা বাহারের লোক না? জাফর বেগকে নিয়ে যাচ্ছে, এখন কি করব? আমরা দুজনে কিছু করতে গেলে ওরা আমাদের টুকরো টুকরো করে ফেলবে। অপেক্ষা করো। চলো সেফির, যাও যাক। ওনাকে নিয়ে যাচ্ছে। ফেমা ম্যাম, আমি নার্সিং হোম থেকে বলছি। আপনার মা আপনার সাথে কথা বলতে চান। ঠিক আছে। হ্যালো সেমা। হ্যাঁ মা। সব কিছুর জন্য আমি সরি মা। প্লিজ মন খারাপ করো না মা, সব সমস্যা শেষ। এরপর থেকে আমরা একসাথে সব মোকাবেলা করব। কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দিও মা। এভাবে বলো না মা, প্লিজ এভাবে বলো না। আমি তোমার কাছে আসবো, ঠিক আছে? অনেক অনেক আদর। কি বললেন উনি? কাঁদছে, কি আর বলবে। ওনার কি মনে পড়েছে নাকি পড়েনি? স্মৃতি শুধু যায় আর আসে। ঠিক আছেন আপনি? ঠিক আছে, তুমি যাও। রেবেকা, বলুন যা বলতে চান, তারপর এখান থেকে চলে যান। হ্যাঁ, আমি একদমই তাড়াহুড়ো করছি না, ব্যাপারটা একটু এনজয় করতে চাই। আপনি আসলে কি এনজয় করতে চান বলুন তো?
অবাক ব্যাপার, তুমি এতদিন কিছুই বুঝতে পারোনি কিভাবে সে তোমাকে ঠকালো। ভনিতা না করে যা বলতে চান বলুন। কিভাবে লুকিয়ে রেখেছে কে জানে। আমি না হয় সবকিছু পাশ কাটিয়ে চলেছি, তোমার মতো স্মার্ট মেয়ে কিভাবে বুঝলো না? আচ্ছা, কি বুঝিনি আমি? দেখুন, আমি কিন্তু সত্যি খুব আপসেট। যা বলতে চান বলুন, তারপর চলে যান। তুমি তোমার জীবনের সবচেয়ে বড় জিনিসে প্রতারিত হয়েছো আয়েশা। মোস্তফা তোমার বাবার সাথে যোগ দিয়েছে। সে একজন পুলিশ, একজন আন্ডার কভার পুলিশ। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পুলিশ। সে ডিজিএফআইতেও কাজ করে, টপ সিক্রেট। শুনুন রেবেকা, বলছি যে আপনার অ্যালকোহল খাওয়াটা বন্ধ করা উচিত। এতে আপনার সার্কিট না, পুরো ট্রান্সফরমারটাই পুড়ে গেছে। নিশ্চয়ই মোস্তফা কল করেছে। রেবেকা থাকলে ওর কথা বিশ্বাস করবে না, এটাই বলবে সে। নিজের চোখে দেখেছি, বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। প্রসিকিউটরের সিগনেচারও ছিল ওই কাগজটাতে। বাবাকে এটা বলেছি তো কি হয়েছে? এত চিন্তা করছো কেন? হাস্যকর কোনো কথা বলুন, আমি কেন চিন্তা করব? লজিকলি আমি যা সেটা হতে চাই। কিসের লজিক? একজন জঘন্য অসম্মানজনক লোক আমার বাবাকে পেছন থেকে গুলি করবে আর আমি সেটা বলবো না, তাই না? তার তো এটা জানা উচিত। প্রতারণা করেছে সে, সবার সাথে প্রতারণা করেছে, আর তোমরা তাকে অন্ধের মতো বিশ্বাস করেছো। শুরু থেকেই সে শুধু তার স্বার্থের জন্য ওখানে ছিল আয়েশা। চুপ করো। মোস্তফা তোমাকে বোকা বানিয়েছে আয়েশা, অনেকভাবে ভালোবাসার খেলা খেলেছে। এই কবিতা, বই, আরো কত কি। তার একটাই উদ্দেশ্য ছিল, বাহারি উম্মানকে ট্র্যাপে ফেলা, আর কিছু না। বুঝতে পেরেছ? রেবেকা, চুপ করুন। এখান থেকে প্লিজ চলে যান। আপনি এসব গল্প নিয়ে অন্য কোথাও গিয়ে বলুন। সব কিছু তুমি খুব শীঘ্রই জানতে পারবে আয়েশা। মায়ের কণ্ঠটা একদম ভালো লাগছিল না। আমরা কি একটু ব্রেক নেব নাকি? কাজটা আগে শেষ হোক, প্রায় পৌঁছে গেছি। ঠিক আছে। এখানে কিছুদিন টর্চার করা হবে তোমাকে। সকাল সন্ধ্যা তোমাকে শুধু মারবো আর মজা করবো। বিচারকরা রায় জানিয়েছেন কামাল সাহেব, আমার হাতেই আছে। পুলিশকেও জানানো হয়েছে, আয়েশাকে তারা খুব শীঘ্রই লকআপে নিয়ে যাবে। চিন্তা করবেন না কামাল সাহেব, আমি দেখছি। আয়েশার পেশেন্টকে আপনি কি খুন করেছেন? হ্যাঁ, করেছি। তাহলে অস্বীকার করছেন না? অস্বীকার করব কেন? আমি তো এতে গর্বিত। আপনাকে আমি এমন ভাবে মারবো যে বছরের পর বছর লোকে উদাহরণ হিসেবে দেখবে।
এখন যান আপনি। এই তো আমাদের নায়ক এসে গেছে। এখানে কি করছো তুমি? কি করে আসতে পারলে এখানে? ওই ডকুমেন্টটা এখন মোস্তফার কাছে আছে। সিনানকে দিয়ে আমার কাছ থেকে ওটা নিয়ে নিয়েছে। আয়েশাকে ওটা দেখাতে চাও নাকি? আয়শা, প্লিজ তুমি ওর কথায় কান দিও না, ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো কথা বলছে। ওর কথা তুমি বিশ্বাস করো না। আয়েশা যখন সত্যিটা জানবে, ওর মোমেন্টটা আমি মিস করতে চাই না। এখান থেকে চলে যাও, যাও। বেশ রেগেছো দেখছি। ওই মহিলা কি বলে গেল মুস্তাফা? হ্যাঁ? ও কি সত্যি বলল? বলো আমাকে। হ্যাঁ অথবা না, কিছু একটা বলো। ও যে ডকুমেন্টের কথা বলো সেটা সত্যি? কোথায় ওটা? কোথায়? কোথায় দেখাও আমাকে। মুস্তাফা কোথায় ওটা? কোথায় আছে? গাড়িতে কোথায়? সরি আয়শা, সরি। ক্ষমা করো আমাকে। আরো ভালো হয় কখনো ক্ষমা করো না। আমাকে কখনো ক্ষমা করো না। এই মুহূর্তে আমি শুধু বলতে চাই আশা, আমি মরতে চাই।
আমি শুনেছি আপনার নাকি নিরস্ত্র লোককে হত্যা করার মতো সাহস নেই বাহারি উম্মান। ওকে একটা বন্দুক দাও। বাবা আপনি কি সিরিয়াস? আমার হাতটাও যদি খুলে দিতেন। আমাকে তুমি সাহসের কথা বলছো তাই না? তোমার কি কোনো লজ্জা বা অপমান বোধ নেই? ঠিক আছে, অসুবিধা নেই, একবার চেষ্টা করে দেখলাম আর কি। বাবা দেরি না করে এখনই ওর মাথার খুলি উড়িয়ে দিন। আসলেই তাই, সকাল থেকে বকবক করেই যাচ্ছে লোকটা। এত তাড়াহুড়ো করো না, ওর কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। প্রসিকিউটর কামাল কি আমাদের এগেইনস্টে ফাইল রেডি করেছে? এর জন্য তো উনি দিনরাত পরিশ্রম করছিলেন, কিন্তু আসল সমস্যা যে এটা তা মনে হয় না। তাহলে কি? মিস আয়েশা, আমার মনে হয় আপনার তাকে নিয়ে চিন্তা করা উচিত বাহারি বাবা। বাবা তোমাকে বাঁচতে দেবে না, তুমি তো জানো সেটা। তাহলে কেন করলে? সিনানের জন্য, সিনানকে ফিরে পাওয়ার জন্য। মুরাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, বাহারিকে দিলে উনি সিনানকে দিবে। বাবার পরিবর্তে আমার ছেলে। কিসের সিনান? ইস, কিসের সিনান? তুমি তো শেষ। সিনানের আর কে আছে? তুমি তো আমাকেও বলতে পারতে। আমি তোমাকে কি বলতাম আয়েশা? আমি কি বলতাম তোমাকে? আমি একজন আন্ডারকভার পুলিশ অফিসার যে তোমার বাবার দলে যোগ দিয়েছে এটা বলতাম? তোমার বাবাকে আমায় অ্যারেস্ট করতে দাও, তাহলে আমরা শান্তিতে বাঁচতে পারবো, এটা বলতাম? কি বলতাম তোমাকে আয়েশা, বলো আমাকে। তোমার কি মনে হয় যে আমি এটা ভাবিনি? যেখান থেকে ফিরতে পারবো না সেখানে আমি প্রবেশ করেছি। কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মুস্তাফা, আমার এই হৃদয়টাকে তুমি টেনে ছিঁড়ে ফেলতে এত কষ্ট পেতাম না। কি হয়েছে আয়েশার? মনে হয় তাকে গ্রেফতার করা হবে খুনের দায়ে। আচ্ছা তুমি কি কিছু জানো? না, অনুমান করলাম আর কি। ও ইচ্ছা করে এটা করছে, ও এটা করছে যাতে আমরা কোনো কষ্ট ছাড়াই ওকে মেরে ফেলি। তা হবে না, একটু কষ্ট তো তাকে করতেই হবে। বাবা, আমি কি তার একটা আঙুল তুলে নেব? আপনি চাইলে তার কানও কাটতে পারেন, নাকি অন্য কোনো কিছু কাটবে? দরকার নেই, ওর জন্য আমি আরো ভালো কিছু ভেবে রেখেছি।
জুলফিকার। মুখটা খোল এবার। মুখ খোল বলছি। হ্যাঁ করো ভাই, হ্যাঁ করো, করো, মুখ খোল। ওকে খাওয়াও। এটা ওই ছেলেকে বিষ দেওয়ার শাস্তি। ওঠো, 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 চলো, চলে যাও, যাও। তোমার কণ্ঠ আমি শুনতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই না, এমনকি তোমার সাথে এই একই পৃথিবীতে আমি নিঃশ্বাসও নিতে চাই না। তোমাকে একটা কথা বলা দরকার। আর না, একই মিথ্যা তুমি আমাকে আর বলো না, বলো না আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি আয়েশা, সেটা তুমি জানো, খুব ভালো করেই জানো। যাই হোক না কেন, আমি তোমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, কখনো করিনি, কখনো না। আয়েশা, তোমার বাবাকে আমি আমার নিজের বাবার চেয়ে অনেক বেশি ভালোবেসেছি। বিশ্বাস করো, তোমার বাবাকে আমি অনেক ভালোবেসেছি। এখন আমি কি করব? আমি বলে দিলে ওরা তোমাকে মেরে ফেলবে, না বললে আমাকে মেরে ফেলবে। বুঝতে পারছো তুমি আমাকে কিসের মধ্যে ফেলে দিয়েছো? কি বোকা ছিলাম আমি। ভেবেছিলাম আমরা একদিন সব প্রবলেম কাটিয়ে উঠবো, একদিন কিছু একটা হবে, একদিন আসবে যখন সব ঠিক হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে সুখ বলতে কোনো কিছুই নেই আয়েশা, কোনো কিছু নেই, শুধুমাত্র একে অপরকে মিথ্যা কথা বলা ছাড়া। এটা আমি জেনে গেছি মুস্তফা। সুখ, বিশ্বস্ততা, স্নেহ, ভালোবাসা, সততা, এই সব কিছুই আমাদের থেকে অনেক দূরে। এখনই চলে যাও, যাও। ঠিক আছে, শুধু একটা শেষ জিনিস, শেষ। আমি যদি আবার এই পৃথিবীতে আসি, তুমি যদি আবার আমার সামনে আসো, আবার যদি আমরা একই পরিস্থিতিতে পড়ি, আমি আবার একই কাজ করব। এর থেকে হয়তো বেশি কিছু করব। কারণ তুমি প্রতি সেকেন্ডের জন্য মূল্যবান। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমাকে অসুস্থ করে তুলেছ।
মিস আয়েশা, হ্যাঁ, আপনাকে থানায় যেতে হবে। কি হয়েছে? ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওনাকে যেতে হবে। দাঁড়ান দাঁড়ান, কি হচ্ছে সব? স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। সরি অফিসার। এটা এখনো শেষ হয়নি জাফর, এটা মাত্র শুরু হয়েছে। ওর অবস্থা দেখুন। তোমার জ্ঞান ফিরবে, এরপর আবার অজ্ঞান হয়ে যাবে। আপনি আমার কিছুই করতে পারবেন না, কিছুই না। আমি এমন শক্তিশালী, আপনাদের সবাইকে আমি শেষ করে ফেলবো। পুরোপুরি পাগল হয়ে গেছে ভাই। আমরা কি মিউজিক বাজাবো নাকি? ধুমচাক ধুমচাক বিট বক্সিং এর কথা বলছো? তুমি বের হয়ে আসবে আয়েশা, আমি বের করে আনবো। কিছুই করতে হবে না আমার জন্য। নিজের জীবন বাঁচাও, সিনানের কথা ভাবো। ওকে ওরা কোথায় নিয়ে গেল? তুমি দূরে থাকো রেবেকা। এখন তো তুমি খুশি, এবার শান্তি হয়েছে। তুমি এই মেয়েরও জীবন শেষ করে দিয়েছো, এই ব্যাপারে তো তুমি এক্সপার্ট। রেবেকা একদম চুপ, তুমি একটা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে তোমার কি সমস্যা ছিল? ওর সাথে আমার কিসের সমস্যা? আমি শুধু আমার ফ্যামিলি আর সিনানকে চুপ প্রোটেক্ট করো, করি। তুমি চুপ করো। তুমি সিনানের থেকে দূরে থাকো, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। রাস্তার মাঝখানে এভাবে কেউ গাড়ি রাখে? আমি পাশে সরিয়ে রেখেছি। লজ্জা বলে একটা ব্যাপার আছে ভাই, একটু তো চিন্তা করবেন। কাঁদো বাবা মোস্তফা, কাঁদো, মনটা হালকা লাগবে। আমি কাঁদছি না কর্নেল, কাঁদছি না। আমি বিলীন হয়ে যাচ্ছি কর্নেল, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছি। ভাগ্য ভালো হলে হালকা বাতাসেও বিলীন হয়ে যাব, অদৃশ্য হয়ে যাব। মোস্তফা বাবা আমার, তোমার জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট, অনেক। সরি কর্নেল, সরি সরি। আমার কাছে আসলে সবাইকে আমি কাঁদাবো, আমার কাছে কেউ আসবেন না। Ne bir ses ne de haber gelmiyor artık senden. Öylece kala kaldım da deli hasretinle ben. Bir yabancı selamıyla পাখি ভালোবাসে, ভেড়ার বাচ্চা ভালোবাসে, গাছপালা পোকামাকড় ভালোবাসতে পারে। আর তুমি ভেবেছো পুলিশ ভালোবাসতে পারবে না? না ম্যাডাম, পুলিশরাও ভালোবাসে। বুলবুলের ভালোবাসা গোলাপ, মরুভূমির ভালোবাসা বৃষ্টি। আমি শুধু ছন্দ মেলানোর জন্য বলছি না, আমরা পুলিশরাও ভালোবাসতে পারি। durma gül biraz sana gülmeler yaraşır. Yok öyle güz gibi soğuk olma göz, ayrılık taşır. Yok öyle el gibi durma gül biraz, sana gülmeler yaraşır. Yok öyle güz gibi soğuk. মারো আমাকে, কি? মারো, থাপ্পড় মারো, যত রাগ আছে ছেড়ে ফেলো, মারো, রাগ বাজে ছেড়ে বকো। ফেলো। তুমি আমাকে কেন ঘৃণা করো না? মারো আমাকে, মারো। কিসের জন্য অপেক্ষা করছো? এটা মারো, করো না।
মারো করুন, মারো আমাকে মুস্তাফা, please মারো এটা মারতে করুন না। বলেছি মারো Ne bir ses ne de haber gelmiyor artık senden. Öylece kala kaldı deli hasretinle. Bir yabancı selamı ile hüzünlere